যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, সেই সন্দীপ ঘোষ, যাকে আজকে নিয়ে 8 বার সিজিওতে তলব করা হয়েছে, সেই সন্দীপ ঘোষ তিনি থেমে থাকতে রাজি নন। তাকে বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দেওয়াল ভাঙা, অর্থাৎ চেস্ট মেডিসিন বিভাগের দেওয়াল ভাঙা হলো কেন, এই খুন ধর্ষণের পরে তা নিয়েও প্রশ্ন, সিবিআই ভাঙচুর নিয়েও প্রশ্ন, তাণ্ডব নিয়ে প্রশ্ন, তারপরেও থেমে থাকতে রাজি নন। দুর্নীতির যে অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত দিল সিঙ্গল বেঞ্চ হাইকোর্টের, তিনি থেমে থাকতে রাজি নন। তিনি চলে গেলেন ডিভিশন বেঞ্চে। আপনাদের এই মুহূর্তে জানাই, সন্দীপ জমানার দুর্নীতির তদন্তে সিবিআই চ্যালেঞ্জ করে, অর্থাৎ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে গেলেন সন্দীপ ঘোষ। কিন্তু ডিভিশন বেঞ্চে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ তাকে কপি, নির্দেশের কপি আনতে হবে আগে। তিনি কি সময় পাবেন আজকে, এটাই দেখার। অর্ণবের কাছে যাব, তবে তার আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি কি দুর্নীতির অভিযোগ একবার দেখাবো আপনাদের। নানা অভিযোগ, নানা দোষ, নিশানায় সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা 9-6, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। অভিযোগের তালিকা দীর্ঘ। অভিযোগ, এই সন্দীপ ঘোষের জমানাতেই আরজি করে আসা বেওয়ারিশ দেহ ল্যাবরেটরিতে বিক্রি করে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর দাবি করেছেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার। ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল। অভিযোগ, টাকা নিয়ে ডাক্তারি পড়ুয়াদের পাশ করাতেন সন্দীপ। পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে রেট 8 থেকে 10 লক্ষ টাকা, আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে রেট 4 থেকে 5 লক্ষ টাকা। ইচ্ছে করে করানো হতো। এরকম অনেক ছেলে আছে যাদের ফেল করিয়ে পাস করানো হয়নি। ইন্টার্নশিপ কমপ্লিশন খোঁজ করুন, অনেক ছেলে আছে যাদের ক্যারিয়ার উনি নষ্ট করে দিচ্ছিল। এরকম বহু অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। প্রত্যেকটা ইয়ারে একটা করে ফাইনাল পরীক্ষা হয়, সেই ফাইনাল পরীক্ষাতে তার প্রিয় পাত্রদের বেশি নাম্বার পাইয়ে দেওয়া, এবং যারা প্রতিবাদ করতো বিভিন্ন ইস্যুতে তার বিরুদ্ধে, তার যত দুর্নীতি আছে সেই দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে ফেল করিয়ে দেওয়া, এবং একজনকে একাধিকবার ফেল করিয়ে দেওয়া। এই অভিযোগ বহু ছাত্ররা বহুবার করেছে এবং সামনাসামনি করেছে। অভিযোগ, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকার সময় ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ, স্যালাইনের বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভসে সব মেডিকেল বর্জ্য পাচার করা হতো। এ নিয়ে তদন্ত হয় বলে দাবি আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর। বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। অভিযোগ, সন্দীপের জমানায় মাত্র 3 জন ঠিকাদার যাবতীয় কাজের বরাত পেতেন। অভিযোগ, এই স্বজন পোষণে সন্দীপের পকেট ভরত। এ অভিযোগ, প্রতি টেন্ডার থেকে 20% পর্যন্ত কমিশন দাবি করত সন্দীপের টিম। অভিযোগ, আরজি কর হাসপাতালে বেআইনিভাবে পার্কিং এবং ক্যান্টিনও চালু করেন এই সন্দীপ ঘোষ। আন্ডার গ্রাজুয়েটদের কাউন্সেলিং এর খরচেও টাকা 9-6 অভিযোগ উঠেছে। সন্দীপের আমলেই কাউন্সেলিং এ মাত্র 17 দিনে 14 লক্ষ টাকারও বেশি খরচ করা হয় বলে অভিযোগ। এক কথায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা 9-6, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। নিউজ 18 বাংলা।